হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম সাউন্ড টেস্ট ভিডিও দেব, তবে সাউন্ড টেস্ট দুইটা ভিডিও করব। দেখতে পাচ্ছেন S10 আর 2K5। তো এই সার্কিটের যে আজকে ফাইনালি সাউন্ড টেস্ট করতেছি, আবার চেষ্টা করব হাই ভোল্টেজ একটা সাউন্ড টেস্ট করার জন্য। তো আজকে মূলত দেখব যে আমার এই মেশিন থেকে ট্রান্সফরমার ভোল্টটা নিয়ে আমি এটার কি টেস্ট করছি। S10 আর 2K5 মেগাটেক বিডির একটা সার্কিট, এটার বিস্তারিত একটা আলোচনা করব সার্কিট নিয়ে, যে আসলে এটা কেমন হয়। আসলে আমরা প্রথমত মেশিনের যে ভোল্টেজটা রয়েছে ট্রান্সফরমার এসি ভোল্টেজ, সেটাকে আগে আমরা দেখব যে আসলে কেমন। আমরা মিটারটাকে এসিতে সিলেক্ট করে নিলাম, আর এখানে যে মেশিন আছে এটাকে আমি স্টার্ট করে নিলাম। স্টার্ট করে আসলে আমরা এখন দেখব যে এর এসি ভোল্টেজটা কত রয়েছে। আমরা এখানে ধরলাম, ধরে এখানে যদি আমরা মিটারে দেখতে যাই তো দেখতে পাচ্ছেন এটা 53.4 ভোল্ট, মানে 53 ট্রান্সফরমার এটা। আর এটা যদি আমরা ডিসি ভোল্টে যদি চেক করতে যাই, তবে আমরা ডিসিতে যদি একটু জ্বালা দেখাই যে আসলে এখানে কত ভোল্ট এসেছে। তবে দেখতে পাচ্ছেন এখানে 72 ভোল্ট এসেছে। তো 71 সামথিং 72-এর মতনই এসেছে। এখানে হয়তোবা ধরার কারণবশত এরকম হচ্ছে। তবে এই সার্কিটটার সাউন্ড টেস্ট ভিডিও দিতে চাইছিলাম। তো এর যে কেবলগুলা রয়েছে, তো সেটার সাথে আজ আমরা পরিচিত হব যে এটার কোথায় থেকে কেবলটা আমরা নিয়েছি। তো এখানে যে তিনটা তার দেখতে পাচ্ছেন, কালো, লাল, সাদা। তো এখান থেকে আমরা 72 ভোল্ট নিয়ে আমরা এই কেবল দ্বারাই আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের যে বোর্ডটা আছে আমরা এখানে ব্যবহার করেছি। আর এর যে এখানে যে দুইটা তার দেখতে পাচ্ছেন লাল কালো, এখানে আমরা 12 ভোল্ট ব্যবহার করেছি। এটার যে ট্রান্সফরমার যে আছে, এটার এই যে দুইটা তার আছে, এটা নিয়ে সে ব্যবহার করেছি। আর এখানে ইনপুট ব্যবহার করেছি। তো এটা মূলত এই 12 ভোল্ট ব্যবহার করেছি রিলের জন্য। আর এই যে লালটা দেখতে পাচ্ছেন, এখানে স্পিকারের পজিটিভ আউটপুট, আর এখান থেকে ব্লু কালারেরটা নেগেটিভ আউটপুট হয়েছে। তো আসলে আমার কাছে ট্রান্সফরমার ছিল না, বিধায় আমরা এই ট্রান্সফরমার থেকে আর কি ভোল্টেজ নিয়ে এটাকে টেস্ট করতেছি। তো S10 আর 2K5। আর এক ভাই আর কি কমেন্ট করে বলেছিল অনেকদিন আগে যে নাকি এইসব সার্কিটে গেন ভালো হয় না। তো একটা জিনিস, কোম্পানির হেড ডেল্টা বলেন, অন্য কোন কোম্পানি বলেন, আপনি মিক্সার ছাড়া যদি ভালো গেন পান তখন আমাদেরকে বলবেন যে না, মিক্সার ছাড়া বাংলা বোর্ডে ভালো গেন পাওয়া যায়। তবে এর যে ট্রানজিস্টারগুলা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, যতগুলা লাগে আর কি। তো এরপরে আমি একটা হাই ভোল্টেজ টেস্ট দেব 80 সেখানে ব্যালেন্স ইনপুট থাকবে, আমার নিজস্ব একটা এই এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফরমার থাকবে। আর এটার হিটসিন ব্যবহার করেছি জাহাজের। আসলে হিটসিনটা এইভাবে ব্যবহার করার কারণ হচ্ছে, যেহেতু নতুন সার্কিট, কোনো বাই চান্স কোনো পার্টসের সমস্যা হতে পারে বিধায় আমরা এইভাবে আর কি সেটিং করেছি, যেন কোনো প্রবলেম আর কি হলেও যেন আমরা খুব সহজে সমাধান করতে পারি। তবে আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে, দেখবেন এই সার্কিটটাকে সেম ওইভাবে আর কি বসানো হবে। আসলে এখন আমরা সাউন্ড টেস্ট আসলে দেখব। আমরা এখান থেকে যদি অফ করে দিই, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারের দিকে যদি আপনারা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা জ্বলেছে। আমার কাছে কালারিং সব রকমের বল নাই দেখে আমি এক কালার বল ব্যবহার করেছি। আর আজকে থেকে যে মিউজিকটা আছে আমরা এটা আর কি এই স্যামসাং থেকে মিউজিকটা দেব। আর বেস্টন হিসাবে এটা ব্যবহার করেছি, এই যে যেই কর্ডটা আছে এটা দিয়ে আমরা মাইক্রোফোন জ্যাক দিয়ে এখানে আমরা আর কি ফোনে ইনপুট করেছি। আর এখান থেকে আউটপুট নিয়ে এসে আমরা এই ইনপুটে আসলে ব্যবহার করেছি। যেহেতু এটা ভোল্টেজ কম আর এটা সাউন্ড আসলে মূলত টেস্ট করো, তবে বেশিক্ষণ বাজাবো না। ভলিউমের সাথে একটু পরিচয় নিই। এটা হচ্ছে মাস্টার ভলিউম, এটা হচ্ছে হাই অথবা টিউটার, এটা হচ্ছে লো, বেজ, আর এটা কন্ট্রোলিং। তো এই ভলিউমটা আর কি ব্যবহার করা হয়েছে। আসলে আমরা এখন সাউন্ড টেস্টের একটা ভিডিও দিচ্ছি। এখানে আমরা যদি প্রথমত দেখতে যাই, আমি যদি এখান থেকে গান স্টার্ট করি, দেখতে পাচ্ছেন আমার যে লেভেল লাইটটা আছে, লেভেল লাইটটা কিন্তু আপ ডাউন করতেছে। আমি যখন গান অফ করে দেবো তখন কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো আমরা গানটা চালু করলাম, চালু করে অবশ্যই সাউন্ড বোঝার জন্য হেডফোন ইউজ করবেন। আশা করি সাউন্ডটা বুঝতে পেরেছেন। আসলে ইউটিউবের কপিরাইটের কারণে মিউজিকটা সম্পূর্ণ দিলাম না। তবে এই সার্কিটটা কিন্তু
সার্কিটের সাথে আবার একটু আমরা পরিচিত হয়ে নিই। দেখতে পাচ্ছেন স্টেনার 2K5 মেগাটেক বিডি, এটা বাংলাদেশের একটা বোর্ড, তবে ভালো। আর এই সার্কিটের যদি আমরা হিট নিয়ে কথা বলি, আমি প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট হাফ সাউন্ডে বাজিয়েছি, তো এটাতে কোনো কিন্তু হিট ওইভাবে হয়নি, হালকা হিট হয়েছে, আসলে এটা হিট ধরা চলে না। আমরা আরেকবার একটু সাউন্ড টেস্ট করব। আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একবারে সীমিত পরিমাণ, দেখতে পাচ্ছেন এখানে ভলিউমটা কিন্তু বন্ধ আছে, আমি জাস্ট এতটুক সাউন্ড দিয়েছি, এতটুক, তাতেই কিন্তু যথেষ্ট সাউন্ড হয়েছে। এটা আমি যদি ফুললি সাউন্ড দিই তারপরেও কিন্তু এটার বেসটা স্ট্রং থাকে, সাউন্ড স্ট্রং থাকে। আর এই যে খাঁটি যে বাংলা যে সার্কিটগুলো পাওয়া যায়, এই সার্কিটটাতে আমি ব্যবহার করে দেখেছি, এটাতে 15 মিনিট যদি আমি গান বাজাই এমন হিট হয়, প্রচণ্ড হিট, মানে এর 50% যদি হিট হয় এর 5% হিট হবে না। আসলে এর যে সার্কিটের যে বায়াসিং ভোল্টেজটা রয়েছে, আসলে এটার অ্যাকুরেট, আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 103 একটা ভেরি দিয়ে আছে, এটা হচ্ছে ডিসি অফসেট, এটা দিয়ে আপনারা ডিসি ভোল্ট ঘোরাই জিরো করে নিতে পারবেন। আমি আগেই জিরো করে নিয়েছি, কারণ এটা করতে লাগলে অনেক সময় লাগবে। আর এটা হচ্ছে আপনার বায়াসিং ভোল্টেজ অ্যাডজাস্ট, মানে আপনার 1943-5200 যে বায়াসিং ভোল্টেজ থাকে সেটা আর কি দুই পাশের ভোল্টেজটা সমান রাখলে আর কি ভালো হয়। আপনারা যারা দীর্ঘদিন কাজ করেছেন তারা জানেন যে বায়াসিং ভোল্টেজটা আসলে কত গুরুত্ব। আসলে আমরা আবার একটু সাউন্ড টেস্ট করে দেখব। এটার যে সার্কিটের সাউন্ডটা রয়েছে সেটা হচ্ছে হাই, মিড, লো সবই ভালো আছে। আপনারা চাইলে এই সার্কিট দিয়ে ডিজে প্রোগ্রামও করতে পারবেন, তবে এই সার্কিটের জন্য আমি মনে করি 55-055 যে ট্রান্সফর্মারগুলো রয়েছে সেটা বেস্ট হবে না। এটার জন্য সর্বনিম্ন আপনাকে 70 থেকে 75 ভোল্ট ব্যবহার করা লাগবে, আনুমানিক 20 অ্যাম্পিয়ারের মতন থাকা লাগবে ট্রান্সফর্মারতে, তবে এটা থেকে সাউন্ড, বেস সব কিছুই ভালো পাবেন। আর এই স্টেনার 2K এই সার্কিটটা যে পাঠিয়েছে সেটা হচ্ছে খুলনার রতন ভাই খুব ভালো মানুষ। আমার কাছে এই সার্কিট নিয়েও অনেক কথা হয়েছে, আমি মূলত এটা প্রথম টেস্ট দিচ্ছি, তবে এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আপনারা চাইলে রতন ভাইয়ের কাছ থেকে এই সার্কিটগুলো নিতে পারবেন। আর আমরা মূলত প্রথমত অনলাইনে এই সার্কিট এভাবে আসলে বিক্রি করি না, আমরা শুধু ট্রান্সফর্মার, কোর, হিটসিন এগুলো বিক্রি করি, ব্যবহার করার জন্য কিনি। তো আসলে ডেসক্রিপশন বক্সে রতন ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম না, কারণ অনেক সময় মানুষ না বুঝেও রতন ভাইকে ডিস্টার্ব করবে। আপনাদের যাদের এই সার্কিটটা প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সাথে সাথেই আপনাদেরকে নাম্বার দিয়ে দেব। আর আপনাদের জন্য একটা এক্সট্রা মিউজিক ভিডিও করে রাখবো, যাদের আসলে যে ভাই সাউন্ডটা একটু জ্বালা জোরে দেন, আসলে জোরে দিলে কিন্তু বেসটা যে রয়েছে সেটা কিন্তু একটু ভ্যারে একটা সাউন্ড আসবে, মোবাইলের রেকর্ডিং অতটা ভালো হয় না। আর এই ড্রাইভারের কাছে অবশ্যই ছোট দুটো হিটসিন ব্যবহার করবেন। তো তাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেব, তারা আসলে দেখে নেবেন। আসলে ধন্যবাদ রতন ভাইকে, ওই সঙ্গে ধন্যবাদ মেগাটেক বিডিকে, আসলে আমাদেরকে সুন্দর ভালো দেওয়ার জন্য। আর এর প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু টেস্ট করার আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তবে এই সাউন্ডটাতে আলহামদুলিল্লাহ ভালো, এটা দিয়ে আপনার ছোটোখাটো লাইভ প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম করতে পারবেন। তবে ওই ক্ষেত্রে সর্বনিম্ন আপনার 80 ভোল্টের উপরে ট্রান্সফর্মার ব্যবহার করা লাগবে, 25 অ্যাম্পিয়ার সর্বনিম্ন ট্রান্সফর্মার ব্যবহার করা লাগবে। যেহেতু এই সার্কিটের বায়াসিং ভোল্টেজটা খুবই ভালো আছে, এটার কিন্তু হিট হয় না ধরা চলে, কারণ 20 মিনিট একটা সেটে হাফ সাউন্ডে গান বাজানোর পরে যদি হালকা হিট হয় ওই সেটে আসলে কিছুই হবে না। ওই ক্ষেত্রে এই ভোল্টেজ আপনারা বাড়াই এটা ব্যবহার করতে পারবেন। আমি পরামর্শ দেবো ভালো ট্রান্সফর্মার, ভালো ক্যাপাসিটার ব্যবহার করলে এটা থেকে ভালো সাউন্ড পাওয়া যাবে। আসলে আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অথবা আপনারা জানতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।